আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি হালিমা বেগম, সহকারী শিক্ষিকা, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফরিদপুর। তোমাদের আমি গত ক্লাসে সমান্তর ধারা অর্থাৎ 13.1 করিয়েছিলাম কয়েকটা অঙ্ক। আজকে আর কয়েকটা অঙ্ক করে তারপরে আমি পরবর্তী ক্লাসে গুণোত্তর ধারা অর্থাৎ 13.2 করাবো। তাকে চলো আসো আমরা অঙ্কটা দেখি। আমাদের যেহেতু সময় দেরি হয়ে গেছিলো, আমি আগে বোর্ডে অঙ্কটা উঠিয়ে রেখেছিলাম। 9 + 7 + 5 প্লাস n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করতে হবে। তাইলে দেখো আমরা দেখি ধারার প্রথম পদ a সমান 9, সাধারণ অন্তর d সমান 7। আমরা জানি যে d বের করতে হয় দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অথবা পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ। তাহলে দেখো সব ক্ষেত্রে -2 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটি একটি সমান্তর ধারা। যেহেতু বলছে যে যোগফল হলো -144, তাহলে আমরা যোগফলের সূত্র আমরা কী জানি? s সমান n/2 × 2a প্লাস n-1 × d। এইখান থেকে আমাদের n এর মান বের করতে হবে। আমাদের যোগফল দেওয়া আছে -144, আমি বসিয়ে দিলাম, আর n এর মান 9, n এর জায়গায় থাকুক, আর 2 × এর মান হচ্ছে 9 প্লাস n-1 × d এর মান হচ্ছে -2 বা -144 = n/2। তাহলে দেখো 9 দ্বিগুণে 18 বার 18, এরপরে -2n +2 বা দেখো -144 = n/2, আর 18 আর 2 কত? 20, b20 - 2n। এখন দুইটাই জ্বর আছে, আমরা তাহলে 2 কমন নিতে পারি। তাহলে আমরা এই পাশে চলে আসি, বা -144 = n/2, আর 2 কমন নিয়ে নেই। 2 কমন নিলে কি থাকে? 20কে 2 দিয়ে ভাগ করলে 10 - n। তাহলে আমার 2 2 কাটা গেলে কি থাকলো? n থাকলো। nকে আমি 10 দিয়ে গুণ করলে 10n - n²। আমি একবারে এই পাশে নিয়ে আসি n², যেহেতু +10n আমি এই পাশে নিয়ে আসছি -10n, আর এইখানে -144 আমি সব ওই পাশ থেকে এই পাশে নিয়ে এসেছি। তাইলে ওই পাশে কিছুই থাকলো না, তাইলে আমরা লিখতে পারি 0। এখন আমরা যেহেতু এরকম একটা রাশি দাঁড়াইছে, আমরা এটাকে মিডল টার্ম করে ফেলি। তাহলে দেখো আমি মিডল টার্ম করলে এখানে আমি যদি 18 আর 8 দিয়ে গুণ দিই, তাহলে কী হয়? 8 × 8 = 64, 8 × 8, 8 × 6 = 14, 144। আবার 18 থেকে 8 বিয়োগ দিলে 10 হয়। তাইলে দেখো আমার যেহেতু -10n, আমি 18টা লিখবো মাইনাস দিয়ে, n² - 18n। আমাকে এই 8টা লিখতে হবে প্লাস দিয়ে, কারণ আমাকে বিয়োগ করলে মাইনাস ফল আসতে হবে। 18 থেকে 8 গেলে -10n, -144 = 0। তোমাদের আবার এইদিকে থাকলে একটু যদি অসুবিধা হয় তো মুছে ফেললাম। এখন আমরা কমন নেই, n কমন নিলে n-18 প্লাস 8 কমন নিলে n-18 = 0। তাহলে আমি লিখতে পারি কি? n-18 n + 8 =
জিরো। দুইটা রাশির যদি গুণফল জিরো হয় তাহলে আমরা এগুলো আলাদা আলাদাভাবে এদের জিরো লিখতে পারি। লেখো হয় a minus 18 equal to 0 বা n equal to 18 অথবা n plus 8 equal to 0, সুতরাং n equal to minus 8। কিন্তু আমার পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে আমি লিখব কি ইহা যেহেতু n এর মান ঋণাত্মক হতে পারে না, মান ঋণাত্মক হতে পারে না, সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং n equal to 18। তাহলে দেখতে পারছো আমরা আমাদের যদি সংখ্যা পাল্টায় দেয় আমরা ঠিক একইভাবে করে দেব। কি করতে হবে, আমাদের যেহেতু যোগফল দেওয়া আছে আমরা যোগফলের সূত্র বসাবো, এরপরে আমরা যা যা মান আছে মানগুলো বসিয়ে আমরা তারপরে করে ফেলবো, তাইলে আমরা এর মান পেয়ে যাব। আমাদের যদি সৃজনশীল আসে যে অন্যরকমভাবে দিয়ে দেয় সংখ্যাগুলো পাল্টে, তাইলে আমরা নিশ্চয়ই করতে পারবো। তাইলে আসো আমরা পরবর্তী আরেকটা অঙ্ক করি। আমরা একটা প্রশ্নের অঙ্ক করি, যে প্রশ্নের অঙ্কটাতে আমরা এই ধরনের অঙ্কতে বোর্ড পরীক্ষায় যদি একটা সৃজনশীল বানিয়ে দেয় আমরা এইখান থেকে করতে পারবো। 23 নম্বর অঙ্কটা দেখো। এর আগে আমি সমষ্টি এবং পদ সংখ্যা বের করার অঙ্ক করছি, তাইলে এখন আমরা আর একটু ইয়েতে যাই। দেখো এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন। অর্থাৎ সমষ্টি দেওয়া আছে কি 2500 টাকা। তাইলে আমাদের প্রথম পদও দেওয়া আছে, যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তাইলে প্রথম পদটা দেওয়া আছে কি 1 টাকা। প্রথম পদ এ সমান দেওয়া আছে 1 টাকা, আর প্রত্যেক কিস্তি বলছে পূর্ববর্তী কিস্তির চেয়ে 2 টাকা বেশি, তাহলে ডিফারেন্সও দেওয়া আছে। তাহলে আমরা বলবো কি সাধারণত অন্তর ডি সমান কত 2। তাহলে আমরা ধারাটা বানিয়ে ফেলি। সুতরাং ধারাটি কি হবে, প্রথম পদ 1, 1 এর সাথে আর 2 যোগ করলে 3, 3 এর সাথে আর যদি 2 যোগ করি 5, তাহলে এরকম করে আমাদের সমষ্টি হলো কি 2500 টাকা। তাহলে আমি সমষ্টির সূত্র লিখে দিলি। সুতরাং সমষ্টি S equal to n/2 into 2a plus n-1 into d। আমার আগের অঙ্কের মধ্যেই এখানেও আমার n বের করতে হবে। আমার দেয়া আছে এখানে 2500, n/2, 2 এর মান হলো 1, n এর মান 9 আর d এর মান হলো 2। তাইলে দেখো n/2, 2 কে 2 আর 2n -2, তাহলে +2 -2 কাটা আর 2n আর এখানে n/2 আছে, এই 2 কাটা, তাহলে n² equal to 2500 হয়। তাইলে যেহেতু n² equal to 25, 25-এর বর্গমূল কত 5, আর 2টা শূন্যের বর্গমূল হচ্ছে 1টা শূন্য। তাইলে আমি n equal to কি লিখতে পারি 50। তাইলে আমাদের এইরকম হলে আমরা ধারা বানিয়ে তারপরে সমষ্টির সূত্র দিয়ে আমরা n এর মান বের করতে পারি। এরপরে আসে একটা সৃজনশীল অঙ্ক আছে তোমাদের লাস্টে। এই সৃজনশীল অঙ্কটা আমরা একটু দেখি।
ছিল অঙ্কটা, তোমরা বলছে কোনো সমান্তর ধারার দুটি নির্দিষ্ট পদ এলতম পদ এল স্কয়ার এবং কেতম পদ কে স্কয়ার। ধারাটির প্রথম পদ এ সাধারণত ডি ধরে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করো। আমরা তম পদের সূত্র শিখেছিলাম 24-এর ক। তাইলে ধারার দেয়া আছে, ধারার প্রথম পদ এ, তাহলে আমরা লিখি ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। তাইলে আমাদের বলছে এলতম পদ এল স্কয়ার। আমরা এনতম পদের সূত্র জানি। এলতম পদ দেওয়া আছে কি, এলতম পদ এল স্কয়ার আর কেতম পদ কে স্কয়ার। তাইলে আমরা জানি যে এনতম পদের সূত্র, এনতম পদের সূত্র হলো কি, এনতম পদ হলো এ প্লাস যততম পদ তত -1 ইন্টু ডি। তাইলে আমাদের এলতম পদ কি হবে, এলতম পদ হবে এ প্লাস এল -1 ইন্টু ডি। আমার এলতম পদ দেওয়া আছে কি এল স্কয়ার। তাইলে আমি লিখে ফেলি এল স্কয়ার ইকুয়াল টু এ প্লাস, আমরা একটু গুণ করে ফেলি, এল ডি মাইনাস ডি, 1কে ডি দ্বারা গুণ করলে ডি। আবার বলছে কেতম পদ, তাইলে কেতম পদ এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে ফেলি, দুটি সমীকরণ গঠন করো বলছে। তাইলে আমরা 1 নম্বর সমীকরণ হলো এটা, আর 2 নম্বর সমীকরণ আমরা কেতম পদ বের করব। তাইলে কেতম পদ হলো কেতম পদ ইকুয়াল টু এ প্লাস কে -1 ইন্টু ডি। কেতম পদ দেওয়া আছে কে স্কয়ার, তাহলে আমি কে স্কয়ার বসিয়ে দিই, কে স্কয়ার ইকুয়াল টু এ প্লাস কে ডি দিয়ে গুণ করলাম, কে ডি আর 1কে ডি দ্বারা গুণ করলে ডি। তাহলে আমি দুটো সমীকরণ পেয়ে গেলাম, আমার দুটো সমীকরণ হয়ে গেল, আমার ক নাম্বার অঙ্ক শেষ। এখন আসো আমাদের বলছে কি এল প্লাস কেতম পদ নির্ণয় করো। তাইলে আমরা খ নাম্বারে চলে যাই, আমরা 23 নম্বর অঙ্কটা মুছে ফেলি। এটা 24-এর ক, এখন আমরা করতেছি 24-এর খ। বলছে এল প্লাস কেতম পদ, এল প্লাস কেতম পদ হবে কি এ প্লাস যততম পদ মানে এল প্লাস কেতম পদ তার থেকে -1 ইন্টু ডি। তাইলে আমার এখানে এর মান লাগবে, ডি এর মান লাগবে। আমি এই ক থেকে দুইটা সমীকরণ পেয়েছিলাম, আমরা ক থেকে দুইটা সমীকরণ লিখে ফেলি। তাইলে ক থেকে আমরা পেয়েছিলাম কি, দেখো যেহেতু এল স্কয়ার ইকুয়াল টু এ প্লাস এল ডি মাইনাস ডি, আমাদের একটা সমীকরণ ছিল 1 নম্বর, আর কে স্কয়ার ছিল এ প্লাস কে ডি মাইনাস ডি, এটা ছিল 2 নম্বর সমীকরণ। আমরা একটু বিয়োগ দিয়ে দেই, তাইলে বিয়োগ করলে কি হবে এল স্কয়ার মাইনাস কে স্কয়ার, আর আমরা বিয়োগ করলে কি হয় নিচের চিহ্নগুলো পাল্টে যায়। তাইলে এটা যদি মাইনাস হয় তাইলে এই প্লাস আর মাইনাস কাটা, এখানে আমরা লিখতে পারি এল ডি মাইনাস কে ডি, এখানেও ডি ডি চলে যাবে। তাইলে দেখো আমি যদি এখানে ডি কমন নেই এল মাইনাস কে হচ্ছে, আর আমার এখানে এল স্কয়ার মাইনাস কে স্কয়ার, আমি এখানে সূত্রে ফেলে দিই এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে ইকুয়াল টু ডি কমন নেই এল মাইনাস কে। তাইলে দুই দিক থেকে যদি আমি এল মাইনাস কে দ্বারা ভাগ করি তাহলে সুতরাং ডি সমান কি পাচ্ছি এল প্লাস কে। এখন আমি
যে কোনো একটা সমীকরণে ডি এর মান বসিয়ে দিই। তাহলে আমি ডি এর মান বসে দিলে কি হবে, আমরা জানি যে এল স্কোয়ার ইকুয়াল টু, আমি আগের গুণ করা আগে যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা লিখি, তাহলে আমার গুণ করতে একটু সুবিধা। কে মাইনাস ওয়ান ইন্টু এল স্কোয়ার, এল মাইনাস ওয়ান ইন্টু, আমি যদি এলের সূত্রটা লিখি তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, বা লেখো এল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডির মান আমরা পেয়েছিলাম কি এল প্লাস কে, বসাই দাও এল প্লাস কে। এখন আমরা গুণ করে ফেলি, এল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস, আমরা যদি এটার সাথে এটা গুণ করি তাহলে এল স্কোয়ার মাইনাস এল কে ওয়ান দ্বারা গুণ করলে এল, আর এটার সাথে এটা গুণ করলে এল কে, আর কে এর সাথে ওয়ান গুণ করলে মাইনাস কে। তাহলে আমরা কতে যা পেয়েছিলাম আমরা এদিক থেকে একটু মুছে ফেলি। আমাদের অঙ্কটার নাম্বারটা 24 নম্বর অঙ্ক। তাইলে দেখো আমরা এ রেখে এই পাশে সব নিয়ে আসি। তাহলে দেখো এ ইকুয়াল টু আমরা এই পাশ থেকে ধরো এই পাশে নিয়ে আসতেছি, তাহলে এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল মাইনাস এল কে প্লাস কে। তাহলে এল স্কোয়ার চলে গেলে থাকবে কি এল মাইনাস এল কে প্লাস কে। তাহলে সুতরাং এ ইকুয়াল টু কি এল মাইনাস এল কে প্লাস কে। আমরা আমাদের বের করতে বলছিল এল প্লাস কে তম পদ, তাইলে আমরা এর মান পেলাম, ডি এর মানও পেলাম। আমরা এখন বসাই দিব। তাইলে দেখো ও এল প্লাস কে তম পদে আমরা এইটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে ফেলি। আমাদের যেহেতু 1 আর 2 সমীকরণ আমরা দিয়েছিলাম 1 নম্বর পদে, আমরা তাইলে লিখি যে 3-এ এল এবং কে এর মান বসিয়ে পাই। 3-এ এ ও ডি এর মান বসালে আমরা কি পাবো, এর মান আমরা পেয়েছি। আচ্ছা আমরা একটু সমীকরণটা লিখেই নেই, এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, এ সমান হলো এল মাইনাস এল কে প্লাস কে, আর এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু আমরা ডির মান পেয়েছি এল প্লাস কে, এল প্লাস কে। তাহলে দেখো এল মাইনাস এল কে প্লাস কে, আর আমরা যদি এই এল দিয়ে গুণ দিই তাহলে এল স্কোয়ার প্লাস এল কে মাইনাস এল, এরপর আমরা কে দিয়ে গুণ করি এল কে প্লাস কে স্কোয়ার মাইনাস কে। আমাদের দেখো এখানে মাইনাস এল কে, এখানে প্লাস এল কে, তাহলে একটা এল কে চলে যাবে। এরপরে আর কি আমাদের আছে, এই যে প্লাস এল মাইনাস এল কাটা যাবে, কে আর কে কাটা যাবে। তাইলে আমাদের কি কি থাকতেছে, যেগুলো দাগ নিয়ে নিচে সেগুলো আমরা লিখে ফেলি, এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার। তাহলে কি এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার। তাইলে দেখো শেষ করে দেব। দেখো তাইলে আমরা কি পেলাম, এল প্লাস কে তম পদ হলো এটা। যেহেতু আমাদের আজকে আর সময় নেই, আমরা এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমি তোমাদের গুণোত্তর ধারা করব। তাইলে আজকে সবাইকে ধন্যবাদ।